অ্যাকচুয়ালি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে। তো আর কিছু বললাম না মুখে। এই যে এই কড়াটা, এতে আছে 400 গ্রাম চালের ভাত, সাদা ভাত, মানে ফ্রাইড রাইস, সাদা ভাত না, ফ্রাইড রাইস। তো অনেকটা করে কাজু আর কিশমিশ দিয়েছি। সবজি আছে এতে গাজর আর বরবটি। তো কী বলো তো, সব দিন একই রকম খাবার খেতে না সত্যিই ভালো লাগেনি। বিশেষ করে ফ্রাইড রাইসটা তো খেতে আমার প্রচুর পছন্দ। বিরিয়ানির চেয়েও ফ্রাইড রাইসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এইরকম আমার মতো কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এটা আছে 400 গ্রামের চালের। আর যেহেতু আমরা 3 জন থাকি বাড়িতে, আমার ছেলে একদম খেতে চায় না, আমার শ্বশুরমশাইও খেতে চায় না, আমি আর আমার বর দুজন খাবো। আর এখানে আছে মাংসের ঝোল, এটা হচ্ছে দেশি মাংস। আর কড়াই এইটুকু আছে কেন, অনেকটাই রান্না করেছিলাম তো একটুখানি তুলে রেখেছি সন্ধ্যাবেলার জন্য, আর জেঠিমার বাড়িতে দিয়েছি। আর এখন উঠতে বসতে এতটা কষ্ট হয় যে কি বলবো, এইটুকু রান্না করেছি, ভীষণ কষ্ট হয়েছে। আর তাছাড়া একই রকম খাবার সবসময় ভালোই লাগেনি, একটু আলাদা রকম খেতে চাইছিলাম বলে আজকে একটু ফ্রাইড রাইস করেছি। তো যাই হোক, ওরা আমার শ্বশুরমশাই আর আমার ছেলের জন্য সাদা ভাতও আছে। আর এটা আমি রান্না করেছি, ওরা খায়, অল্প খায় সেই জন্য। আর আমার প্রত্যেক দিন মাথা যন্ত্রণা হয়, সেটা তোমরা জানো। এই যে আমার জেঠিমার বাড়ির তরকারি, বৈতাল ডাঁটার তরকারি, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একদম রেডি হয়ে খাওয়ার থালায় বসে গেছি। আর তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ, আমার ছেলের থালাটা দেখো কতটুকু খানি দিয়েছি। ও দেখো 1 চামচ দিয়েছি, তাতেই ওর হয়ে গেছে, বলে আমি খাবো না। তবে প্রত্যেকটাই ফ্রাইড রাইসটা হয়, আমার বিরিয়ানির চেয়ে ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য একটু ফ্রাইড রাইসটা করি। আর ওকে অল্পখানি দেই, তার কারণ হচ্ছে ওকে তো খাওয়াটা প্র্যাকটিস করাতে হবে, যখন তখন কোথাও হয়তো এমন একটা জায়গায় পড়লো ফ্রাইড রাইস ছাড়া চলবেই না, সেই জন্য। আর আমার শ্বশুরমশাইকে তো বাটিতে করে দিচ্ছি, একদম ভাতের থালাতে, মানে ভাতের থালাতে নেবেই না। হ্যাঁ, এইটুকু দিচ্ছি, তাও আবার বলছে এতটা খাবো না। আর আমার বরের জন্য থালাটাই খুলেছি, দেখো এই যে, বুঝতে পারছো কতটা খানি দিয়েছি। আর সেইটা হচ্ছে আমার থালা। অ্যাকচুয়ালি এই প্লেটটাতে খেতে আমার ভীষণ ইচ্ছে করছিল, তাই জন্য। আর এই প্লেটটা আমার বরের জন্য তাকে বাটিতে খুলে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার বরের থালা, কাঁচ থালাটা, আর সেইটা হচ্ছে আমার। তো ক্যামেরা ধরার ভীষণ একটা সমস্যা, স্ট্যান্ডও নেই, যেরকম সেরকম করে করতে হয়, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর একটুখানি আমার শ্বশুরমশাইকে দিয়েছে, এই দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই সাদা ভাত, আর আমার ছেলে কীরকম করে অল্প অল্প করে খাচ্ছে। এতটা মানে সবজি, কাজু, কিশমিশ সব কিছু বেছে ফেলে দেয়, হ্যাঁ, দিয়ে শুধু ভাতটাকে বসে বসে খায়। তাতে মানে ঘিটা একদমই সহ্য করতে পারেনি ও। আমি যদি ঘরে ঘি মারি তাতেও ওর অসুবিধা হয়। আমি এর আগে বলেছিলাম না, সেই আমার ঘরে যখন ঘোল মোয়ানো হয় সেই সময় বলেছিলাম না যে আজ অনেকটা নেউনি উঠেছে, যেটা অনেকটা পরিমাণে ঘিও হবে। অ্যাকচুয়ালি বাড়িতে ঘিটাও শেষ হয়ে যাচ্ছিলো, তাই জন্য। আর ওই ঘিটা মানে এই ফ্রাইড রাইসে ঘরের ঘিটা, আমি যে ঘিটা মারি একটু ভালো করে মারা হয়, সেই জন্য কোনো গন্ধও করে না তেমন একটা, খেতে মোটামুটি ভালো। আর এই ফ্রাইড রাইস ওকে ঘিটা খাওয়ানোর জন্য, প্র্যাকটিস করানোর জন্য এই ভাতটা প্রায় এই ফ্রাইড রাইসটা রান্না হয় আমার বাড়িতে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। আপনারা প্লিজ তোমরা প্লিজ কেমন আছো জানিও। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।